ওই যদি আপনাদের পঞ্চায়েত এলাকায় নবগ্রামে একজন হচ্ছে মহাদেশ পরিষদ আর একটা হচ্ছে জাগৃতি সংঘ, তারা সরকারি অনুদান নিচ্ছে না পুজোর 85,000 টাকা, কি বলবেন আপনি প্রধান হিসেবে? আমি এখনো জানি না, মানে আমার কাছে এমন কোনো খবর এখনো আসেনি, ওনারা এখনো আসেননি, আমার সাথে যোগাযোগও হয়নি, তো আমি সেই জন্য বলতে পারছি না। ওরা ব্যানার পর্যন্ত টাঙিয়েছে হ্যাঁ, স্টেশন। সেটা আমার খবর এসছে যে নেবে না। ওটাই বললাম যে আমি ওনাদের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি যে জানবো, তবে আমি এইভাবে শুনেছি যে ওনারা ব্যানার টানিয়েছে। সেটা যাদের ব্যক্তিগত ব্যাপার। কি শুনেছেন যদি একটু বলেন? ওই ব্যানার করেছে যে তারা বোধহয় নেবে না, নিতে চাইতে ইচ্ছুক, মানে নেবে না আর কি এবার পুজোর অনুদানটা। এবার মুখ্যমন্ত্রী করোনার সময় আপনারা সবাই জানেন যে একটা অর্থনৈতিকভাবে যখন একেবারে সমাজটা স্তব্ধ হয়ে গেছিল, নিচুতলার ব্যবসা বাণিজ্য হোক বা আমাদের যে ঢাকি শিল্পী, আমাদের সোলার কাজ যারা করেন, এই মুখ্যমন্ত্রী সেই সময় কিন্তু একদম নির্দিষ্ট করে এদের কথা উল্লেখ করে দিয়েছিলেন যে সোলার কাজ যারা করে তারা কিন্তু এই সময়টাই তারা কাজ পায়। ঢাকি, হ্যাঁ, মৃৎশিল্পী, একটা মানে আলোকসজ্জা যারা করে, আমরা দেখেছি মানে অনেক পুজো খুব আকারে ছোট হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি এটা দিয়ে নিচুতলার অর্থনীতিকে চাঙ্গা করতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল সার্বিকভাবে বাংলার একটা অর্থনৈতিক উন্নতি সাধন ঘটুক, যার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকারের যেই সব পদক্ষেপগুলো আপনারা দেখবেন সেগুলো কিন্তু সার্বিক মানুষের কথা বিবেচনা করে নিচু তলার। আমরা কিন্তু ওই উচ্চবিত্তদের ঋণ মুকুব করে দিচ্ছে গভর্নমেন্ট, এরকম কোনো ব্যাপার আমাদের রাজ্য সরকারের নেই। রাজ্য সরকারের প্রকল্প মানে সাধারণ মানুষের কথা বিবেচনা করে। তো মুখ্যমন্ত্রী সৎ উদ্দেশ্য নিয়ে, সদিচ্ছা নিয়ে এটা করেছিলেন এবং তারপরে তিনি অনুদানের পরিমাণও বাড়িয়েছেন, কারণ তিনি দেখেছেন পুজোতে এখন আমাদের হাজার হাজার কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে, তো সেটা তো আমাদের বাংলার ভালো হচ্ছে, অর্থনৈতিকভাবে আমরা ভালো হচ্ছি, তো সেই জন্য তিনি অনুদানের পরিমাণও বাড়িয়েছেন। এবার যদি কেউ না নেয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। দেখা যাচ্ছে যে হুগলি জেলাতেই বিশেষ করে বেশি পুজো কমিটির উদ্যোক্তারা তারা টাকা নিচ্ছে না এবং পণ্যগড়ও নাম জুড়ে গেল দুখানা ক্লাব। বললাম যে তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে কি দেখুন, একটা কথা, মানে আমি তো পঞ্চায়েত প্রধান, কিন্তু একটা দলে অবশ্যই দল থেকে প্রধান হয়েছি। তবে দেখবেন যে দিদির যে যতগুলো প্রকল্প আছে, যারা উদ্যোক্তা তাদের বাড়ির একটু খোঁজ নিন আপনারা, দিদির প্রকল্প কিন্তু তাদের কেউ কিচ্ছু নেব না এটা হতে পারে না। যে সরকারি অনুদান আপনারা নেবেন না ঘোষণা করলেন, কি কারণ? কারণটা হলো একই কথা বলতে হবে আপনাকে আবার। কারণ হলো আমরা গত 5-6 বছর ধরে লক্ষ্য করছিলাম যে আমাদের যে বাইরের যে চাঁদা সংগ্রহ সেটা ক্রমাগত নিচের দিকে নামছিল এবং আমরা নিজেরাই রিয়েলাইজ করছিলাম যে আমরা পরনির্ভরশীল হয়ে পড়ছি, অর্থাৎ সরকারি টাকাটা আমাদের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছিল। এটা ঠিক যে কোনো ব্যবস্থাই চিরদিন থাকে না। আমরা এটাও জানি যে এই সরকারের পরে আর কোনো সরকার এই পুজো অনুদান আদৌ দেবে কিনা এটা আমরা কেউ বলতে পারি না, এবং সেক্ষেত্রে তখন পুজোর কী হবে। তাই আগাম একটু চিন্তাভাবনা করে, আমরা একটু অ্যাডভান্স চিন্তাভাবনা করেই আমরা কার্যকরী সমিতি এবং পরবর্তী সময়ে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং করে সংখ্যাগরিষ্ঠের মতামতকে সম্মান জানিয়ে আমরা এবার এই পুজো অনুদান প্রত্যাখ্যান করেছে। আর আরজি করের ঘটনাটা? আরজি করের ঘটনা তো শুধু আমাকে ব্যক্তিগতভাবে নাড়া দেয়নি, বা রাজ্য তথা দেশ তথা সারা পৃথিবী নাড়া দিয়েছে। সুতরাং এটা একটা তো আমাদের সামাজিক অবক্ষয় এবং অস্থিরতা চলছেই, কিন্তু এটাই একমাত্র কারণ পুজো অনুদান না নেওয়ার সেটা কিন্তু নয়। অর্থাৎ নিজেদের স্বাবলম্বী করাটাই আমাদের মূল লক্ষ্য। আপনার নাম ওটা জিজ্ঞেস? আমার নাম দেবাশিস ঠাকুরতা, সাধারণ সম্পাদক, মহাদেশ পরিষদ, নবগ্রাম। দেখুন, এই উত্তরপাড়ার একটি ক্লাব প্রথম শুরু করেছিল, আজকে সারা পশ্চিমবঙ্গের একাধিক ক্লাব প্রতিষ্ঠান তারা এই অনুদান ফিরিয়ে দিচ্ছে।
আরজিকর ঘটনার প্রতিবাদে হলেও এটা সামগ্রিকভাবে এই রাজ্য সরকার খেলা মেলা উৎসবের জন্য যে কোটি কোটি টাকা নয় ছয় করে, সেটা না করে যদি বাঁধ নির্মাণ, রাস্তা নির্মাণের জন্য খরচ করত, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হতো। আমার মনে হয় এই প্রতিবাদটা আরজিকরের ঘটনা হলেও সামগ্রিকভাবে মানুষের প্রতিবাদ, একটি রাজ্য সরকার তার ভূমিকা পালন করছে না, তার জন্য বানভাসী হতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে, রাস্তা খারাপের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং এই প্রতিবাদ চলবে, আগামী দিনেও চলবে। কোন্নগর নবগ্রামে দুখানা ক্লাব কমিটি ফেরত দিয়ে দিল, এটা নিয়ে কোন্নগর নবগ্রাম, তার আগে উত্তরপাড়া, তার আগে কোন্নগরের 18 নম্বর 19 নম্বর ওয়ার্ড এবং সারা পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় করেছে। এই প্রতিবাদটা মানুষ শুরু করেছে, এবং এই যে টাকা দিয়ে মানুষের মুখকে বন্ধ করা যাবে না, আমার মনে হয় এই প্রতিবাদটা সর্বোচ্চ স্তরে যাবে এবং মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে।